নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটা ইতিহাস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ এমজি রোড বড় বাজার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে দোকান পাল বাসনালয়, কিন্তু এখানে পুজো হচ্ছে মা কালীর পূজা। মা রক্ষা কালীর পুজো হচ্ছে রীতিমতো। গতকাল রাতে মায়ের পুজো হয়েছে, এখন মায়ের আরতি চলছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আনুমানিক 100 বছরেরও বেশি এই মায়ের পুজো হয়ে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে মা রক্ষাকালী, এখানে কোনো মায়ের পুজোর তিথি দরকার পড়ে না। মা এখানে মাঘ মাসের শেষ মঙ্গলবার মা পূজিত হয়ে আসছেন সেই 100 বছরের বেশি। এবং এই মুহূর্তে এখানে ঠাকুরমশাই রয়েছেন, দীর্ঘদিন পুজো করে আসছেন। আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নেব। এই মায়ের ইতিহাসটা যদি একটুখানি বলেন। মায়ের ইতিহাস বলতে মা প্রতিষ্ঠা হয়েছে 1951 সালে। 1951 সালে মা প্রতিষ্ঠা হয়েছে। এটা পুজোতে স্কুল পড়ায় সানুবাবু, যে বেঙ্গল রোডের মালিক, ওখানে পূজা করছে। ওইখান থেকে এর গোলাইপালের বাবা রবিলোচন পাল ওইখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে 1951 সাল। যে তখন থেকে মায়ের পূজা হয়ে আসছে। এখানে আমাদের তিথি নক্ষত্র কোনো দরকার নেই। মাঘ মাসের লাস্ট মঙ্গলবার রাত্রে পূজা, তার পরদিনে চণ্ডী পাঠ, এটা হয়ে আছে। মঙ্গলবার সন্ধ্যাবেলায় মায়ের বাড়ি নিয়ে আসা হয়, মাকে ঘটে এখানে স্থাপন করা হয়। রাত্রে মোটামুটি 1টা পর্যন্ত পুজো হয়। পুজোর পরে এখন রবিলোচন পালের ছেলেরা, আগে তো ফাঁকা ছিল, যখন আমি আসছি তখনই ফাঁকা থাকে। আমি, আমার বাবা, রবিলোচন পাল আর সুমন পাল, তখন গোলাই পাল আসতো না। আমরা এই 5-7 জনাতে এখানে পূজা হচ্ছে। এখন মায়ের ইয়েতে এখন লোকও বাড়ছে। এখন আমরা ওই গোলাই পাল, সুমন পাল বন্ধ করতে বলবো। আগে যখন আমি বাবার সঙ্গে আসতাম তখন রবিলোচন পাল আর সুবল পাল মেজরে যখন পরে এখানে বসে থাকতে আমরা ফাঁকাতে পূজা করি। এখন সন্ধ্যাবেলায় মাকে বাড়ি আমরা নিয়ে আসি, বাড়িকে ঢাক ঢোল সহকারে। মায়ের সারা রাত পূজা মোটামুটি 2-2:30 পর্যন্ত। আগে তো 4-5 জন ছিল, এখন ও ছেলেরা মোটামুটি রাত্রেবেলাতে 150-200 এখানে ভক্তরা থাকে। তাদেরকে লুচি, সবজি, বঞ্জা, মিষ্টি এইসব মাকে রাত্রেবেলায় ভোগ খাওয়ায়। আর এই দিনের বেলাতে আবার চণ্ডীপাঠের পরে মায়ের চিড়ার ভোগ হয়। এই যে গোটা বাজার, এই দুটো সাইডে যত দোকান আছে বা পথচারী যারা আসবে মায়েরকে দাঁড়াবে, তাদেরকে প্রসাদ ওরা এখন। আমরা একটুখানি জেনে চাইছি, মা এখানে পূজিত হচ্ছেন প্রায় আনুমানিক 100 বছরের বেশি পুরানো মা। 61 সালে। হ্যাঁ। এবং সেক্ষেত্রে মা এখানে এলেন কিভাবে মায়ের মা এখানে এলেন, পুজোটা হতো আমরা স্কুল পড়াতে। সানুবাবু পঞ্চমুণ্ডির আসনে পূজা করত। এটা পুজোটা হইতো আমার দেখিতে স্কুল পড়ায়। সেইখান থেকে সানুবাবু যখন একটু হয়ে গেল, রবিলোচন পালকে করে আমার বাবা শুদ্ধ আসতো, তখন মাকে এখানে প্রতিষ্ঠা করি। মানে এদের শুধু আমাদের এই নিজের হাতে পুজো হয়ে গেল 76। আচ্ছা। আর সানু মাস্টার করেছে ওখানে 50। হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রথমে যখন মা সেখানে কিভাবে আবির্ভাব হলেন? উনি পঞ্চমুণ্ডুর মধ্যে বসে, আচ্ছা, উনি একজন তান্ত্রিক ছিলেন। আচ্ছা, যিনি পুজো করতেন তিনি একজন তান্ত্রিক ছিলেন। তার নাম হচ্ছে সানু ব্যানার্জি। আমাদেরকে দোকানটা দিয়েছিল, তার বিনিময়ে মূল্য নিয়েছিল, মকান মালিক মূল্য নিয়েছিল। হ্যাঁ, তারপর থেকে বাবা, এখন আমাদের এই 76 বছর বয়স হলো, দাদার 80 বছর বয়স হলো। এরপর আমাদের ছেলের ছেলে, তার ছেলে, এইভাবে পুজো মায়ের করেই যাবো। মায়ের কল্যাণে আমার যেটুকু দেখা, আমার তো প্রায় 42 বছর হলো। মানে মায়ের আশীর্বাদে
শুধু আমাদের বাজার লয়, মানে পাল বংশকে মা একবারে 4 দুগুণে 8 হাত করে আশীর্বাদ করেছে। মায়ের এত কৃপা। তো এখানে দেখতে পেলেন মা রক্ষাকালী, রক্ষাকালী, হ্যাঁ, রক্ষা। মা রক্ষাকালীর পুজো হয়ে আসছে, সেই আনুমানিক 100 বছরও বেশি পুরানো মা। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের সামনে আগামী দিনেও তুলে ধরবো বিভিন্ন জায়গার ইতিহাস এবং তার সঙ্গে মন্দির। এবং রানীগঞ্জের এই বড় বাজারে দেখতে পাচ্ছেন যে পাল বাসনালয়, এই দোকানে কিন্তু রীতিমতো প্রায় 76 বছর মা এই দোকানে পূজিত হয়ে আসছেন। বন্ধুরা, এইভাবেই আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে এবং মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন আর সাথে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাকে ডাকছি, আমাদের গৌতম পুরো আমাদের বাজারে রানীগঞ্জ শুধু না, এইদিকে যেভাবে ও তুলে যায় আমাদের যে প্রাচীন যে ইতিহাস, সেগুলো যে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, ও যেন আরও এগিয়ে যেতে পারে। মায়ের কাছে এই কামনা, আরও যেন ওর মঙ্গল করে। গৌতম যেমন এগোচ্ছে, একবারে দ্রুত গতিতে এগো। অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।